এবার সিরিয়ার দখল করা ভূখণ্ড সফর করে দখলদারিত্ব বহাল রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে সহিংসতা বিস্তারে জাতিসংঘের গুরুতর আশঙ্কার মধ্যে সিরিয়ার সশস্ত্র কুর্দিদের সাথে তুরস্কের অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানোর খবর দিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পালানোর সুযোগে দেশটির ভেতরে ইসরায়েলের সেনাদের দখলকৃত এলাকা মঙ্গলবার সফর করেন নেতানিয়াহু। সেনাদের মনোবল বাড়াতে নীতিবাক্য আর আগ্রাসী নির্দেশনার পর সিরিয়ার মাউন্ট হারমন থেকে বিশ্ববাসীকে জরুরি বার্তা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। জানান, ইসরায়েলের নিরাপত্তা আর জনগণের সুরক্ষার নিশ্চয়তা ছাড়া সেনা প্রত্যাহার করা হবে না। এমন অবস্থায় সিরিয়ায় তৎপর যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট সশস্ত্র কুর্দিদের দমনে তুরস্কের ব্যাপক অভিযান আরও কিছুদিন থামাতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরে কুর্দি বাহিনী এসডিএফ দমনে তুরস্কের অভিযান স্থগিতের মেয়াদ চলতি সপ্তাহের শেষ পর্যন্ত বাড়াতে রাজি হয়েছে তুরস্ক। এর মেয়াদ আরও বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানায় মিলার। এদিকে জাতিসংঘের বিশেষ দূত গের পেডারসনের আশঙ্কা, নানা কৌশলের পরও সিরিয়ার সহিংস পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসার সুযোগ নেই। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে তিনি জানান, যুদ্ধবিরতির আগে 2 সপ্তাহে কুর্দিদের উপর নজিরবিহীন বর্বরতা চালিয়েছে তুরস্ক।